কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা অভূতপূর্ব ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেটা তোমার মনোবলকে আলটিমেটলি তুঙ্গে তো তুলে দেবেই না, তার সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেক দিনের যে একটা নির্দিষ্ট পদক্ষেপ, একটা সরকারি চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষা, তার জন্য প্রত্যেকটা মুহূর্তে যে তুমি একটা করে স্টেপ ফেলছো সেটা অনেকটা বাড়িয়ে দেবে। কারণ আলটিমেটলি সমস্ত কিছু এই মাথায় চলে, তাই তো? তো অনেকেই আমাকে কমেন্ট করছিলে, স্যার আমি গ্রুপ ডি তে চাকরি করবই না, গ্রুপ ডি এর থেকে ব্যাঙ্গালোরে চাকরি করা অনেক ভালো, অনেক ভালো আছি, অনেক বেস্ট কাজ করছি। তো এরকম টাইপের অনেকের অনেক কমেন্ট শুনেছি, ঠিক আছে? আমি নয় কোনো একদিন সেই কমেন্টগুলোকে নিয়ে এসে তোমাদের ভিডিও করে দেবো, হয়তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর মধ্যেও দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি কারোর ব্যক্তিগত যে ইচ্ছা বা মনোবাঞ্ছা সেটা রেখে যেতে পারি না, কিন্তু আমি তোমাকে বলতে পারি যে গ্রুপ ডি মানেই যে খারাপ বা লেভেল 1 মানেই যে খারাপ, এরকম টাইপের কিন্তু কোনো রকম কিন্তু গল্প নেই, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমেই চলে আসি, এই যে রেলওয়ে গ্রুপ ডি 2024-25 এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার জন্য এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং সেই ফর্ম ফিল আপটা তোমাদের 23শে জানুয়ারি 2025 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি এর জন্য যোগ্যতা কি দরকার। যোগ্যতা হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এই পরীক্ষার জন্য এলিজেবল, তুমি যদি আইটিআই পাস করে থাকো তাহলেও এটার জন্য এলিজেবল, তুমি যদি মাধ্যমিক বা আইটিআই ইকুইভ্যালেন্ট কিছু করে থাকো তাহলেও তুমি এলিজেবল। তার মানে সোজা কথায় মাধ্যমিক পাস করে তুমি এটার জন্য এলিজেবল। 2 নাম্বার হচ্ছে তোমার যদি বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এটার জন্য এলিজেবল। অর্থাৎ 36 বছর পর্যন্ত টাইম, বুঝতে পারছো তাহলে কতটা একটা হিউজ টাইম স্প্যান পেয়ে যাচ্ছ। তো যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপটা করে ফেলো, কারণ 22 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ওকে, এবার এটা নিয়ে যে তোমাদের মনের মধ্যে একটা দ্বিধা যন্ত্রণা যে এত পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, পোস্ট ডক্টরেট করেছি, আমি গ্রুপ ডি চাকরি করবো, এটা হতে পারে নাকি? দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রাইভেট যে জবগুলো করে থাকো টার্গেট ওরিয়েন্টেড, তো প্রত্যেক মুহূর্তে তোমাকে ঘুমোতে গিয়ে ভাবতে হয় তো যে পরের দিন আমার চাকরি থাকবে কিনা। তো সবার প্রথম জিনিস যেটা সমস্ত সরকারি চাকরিতেই থাকে সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি নিয়ে কোনো গল্পই নেই। তো প্রথম কথা, সরকারি চাকরি সিকিউরিটি নিয়ে কোনো গল্প নেই। 60 বছর পর্যন্ত তোমার চাকরি তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়েও কাটাও কিচ্ছু যাবে আসবে না। ওকে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে তুমি যদি ওবিসি হয়ে থাকো 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তুমি এলিজেবল, এবং এসসি হলে 18 থেকে 41 বছর পর্যন্ত এলিজেবল এইবারে পরীক্ষার জন্য। ওকে, সবার প্রথমে আমি এক এক করে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসছি। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি ঝটপট করে এই যে নাম্বারটা আছে 62 91 95 4979, এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকদিন ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার এবং প্রত্যেকদিন প্রচুর প্রচুর কন্টেন্ট তোমাদেরকে কিন্তু আমি এই গ্রুপের মধ্যে দিতে থাকবো, ঠিক আছে? এবার চলে আসছে আমি নেক্সট জায়গাতে। দেখো গ্রুপ ডি রিলেটেড তোমাদের যা যা দরকার না সেটা এই চ্যানেলে পেয়ে যাবে, অর্থাৎ যে চ্যানেলে তুমি এখন ভিডিওটা দেখছো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। দেখো এই চ্যানেলের মধ্যে কোন জোনে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে এটা নিয়ে ভিডিও করে দিয়েছি, ওটিপি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, তোমার হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যদি না থেকে থাকে তুমি কিভাবে করতে পারবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি কি ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। তো গ্রুপ ডি নিয়ে কোন কোন পোস্ট প্রেফারেন্স তোমার থাকা দরকার সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, কি কি টপিক তোমার সিলেবাসের মধ্যে বাদ চলে গেল সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, যারা যারা ফর্ম ফিল আপ করছো কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে ভিডিও করা আছে। তো বলতে পারো তুমি একটা হীরের জায়গায় চলে এসছো, হীরের সন্ধান পেয়ে গেছো। এবারে সেই হীরের সন্ধান তো পেলে হবে না, সেটাকে আহরণ করতে হবে। তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিতে হবে, 5 টাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। কারণ গ্রুপ ডি এবং এনটিপিসি এবং রেলওয়ে সমস্ত কিছু এবং পুলিশের জন্য কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় এই চ্যানেলে হয়ে থাকে। তাই ঝটপট করে সবচেয়ে অথেন্টিক নিউজ সবার প্রথমে পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা ক্লিক করো। কারণ যারা আমাকে প্রথম দিন থেকে চেনো তারা জানো যে আমি কোনো রকম ভুলভাল ইনফরমেশন বা ভুলভাল তথ্য দিতে কিন্তু আমি এখানে আসি না, ঠিক আছে? এটা দেখে এই যে জিনিসটা 8th পে কমিশন হয়ে যাওয়ার পর রেলওয়ে চাকরি 71,924 টাকা হতে চলেছে, এটা নিয়ে অনেকের অনেক কিছু মন্তব্য চলে এসেছিল, ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্রথমত হচ্ছে এখানে বেসিক প্রুফ তো দিয়েই দিয়েছি, তার
আরো প্রুফ আমি আজকের ভিডিওতে দেব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথম চলে আসি প্রথম ফেসিলিটি। আমি তোমাকে শুধুমাত্র একটা ফেসিলিটি বলবো না বাবা, এই যে গ্রুপ ডিতে চাকরি করে তুমি যে প্রচুর ফেসিলিটি পাবে সেটা তোমাকে বলে দিচ্ছি, মিনিমাম 10টা ফেসিলিটি তোমাকে এখন আমি বলবো। এছাড়া আরো প্রচুর প্রচুর ফেসিলিটি রয়েছে, তোমার ধারণার বাইরে সেগুলো। ঠিক আছে, চলে আসছি প্রথম ফেসিলিটিতে। প্রথম ফেসিলিটি হচ্ছে রেলওয়ে পাস। অর্থাৎ ভারতবর্ষের বুকে তুমি যে কোনো জায়গায় রেলওয়েতে যদি ট্রাভেল করো, তুমি আজকে জয়েন করছো, তোমার আজকে জয়নিং ডেট থেকে আপ টু 5 বছর পর্যন্ত তুমি একটা করে পাস ফ্রি পাবে এবং তার সঙ্গে সঙ্গে 4টে পিটিও পাবে। স্যার পিটিও জিনিসটা কি? পিটিও মানে হচ্ছে প্রিভিলেজ টিকিট অর্ডার। ঠিক আছে, তো এই যে পিটিওটা আছে, এই পিটিওতে তোমার যে ট্রেন ভাড়া থাকে তার থেকে 1/3 তোমার ট্রেন ভাড়া দিতে হয়। ওকে, তো 4টে পিটিও এবং একটা পাস, এবং একটা পাসটা এসি 3 টায়ার। তো এইটা প্রথম 5 বছর তোমার জয়েনিং থেকে পর্যন্ত তোমাকে দেবে। তারপর যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, 5 বছরের পর থেকে 3টে পাস 4টে পিটিও, এবং তারপর সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে তার ফেসিলিটি। ওকে, এই পাসগুলোতে কারা কারা এলিজিবল? তুমি, তোমার ওয়াইফ, তোমার বাচ্চা অর্থাৎ তোমার সন্তান সন্ততিরা, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যদি মা থেকে থাকে এবং তিনি যদি বিধবা হয়ে থাকেন এবং তিনি যদি কোনো পেনশন হোল্ডার না হয়ে থাকেন তাহলে তিনিও। বোঝা গেল? তাহলে এরা সবাই মিলে একসাথে তুমি প্রত্যেক বছর একটা করে ফ্রিতে তো যেতেই পারবে, এবং তার সঙ্গে সঙ্গে 4টে করে তুমি 1/3 তোমার হচ্ছে ট্রেন ফেয়ার দিয়ে তুমি ভারতবর্ষের বুকে যেখানে খুশি যেতে পারবে। এই গেল প্রথম 5 বছরের এক্সপিরিয়েন্স। তারপর 5 বছর থেকে 3টে করে পাস, মানে 3বার করে বছরে ঘুরবে। কত ঘুরবে? ঘোরো। হলো? চলে আসছে সেকেন্ড ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি। রেলওয়ের যে সমস্ত হসপিটালগুলো আছে, অর্থাৎ তোমাকে যে সমস্ত পাস অধিকারী, অর্থাৎ পাসে কারা কারা অধিকারী? তোমার মা যিনি বিধবা এবং যার তোমার হচ্ছে ইয়ে আছে, তোমার হচ্ছে পেনশন নেই, ঠিক আছে, তো উনি আছেন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি, তোমার স্পাউস এবং তোমার চিলড্রেনরা, তারা প্রত্যেকেই রেলওয়ে হসপিটালে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু যে কোনো মেডিকেল ফেসিলিটি তুমি পেতে পারো সম্পূর্ণ ফ্রিতে। এবার যদি ধরে নাও যে কোনো একটা কারণের জন্য তোমার মেডিকেল ফেসিলিটি তোমার হলো না, ওকে, সেই রেলওয়ে হসপিটালে হলো না, তাহলে তুমি সেখানে যে কোনো একটা মানে এই যে রেলওয়ে হসপিটালগুলো আছে তাদের কিছু প্রাইভেট হসপিটালের সঙ্গে টাই আপ করা থাকে, সেই প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে সেখানে তোমাকে রেফার করে দিল, এবং সেখানে গিয়েও তুমি তোমার ইনিশিয়ালি তোমার হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাগলো, সেটাও তুমি সেই বিলটা নিয়ে গিয়ে যখন তুমি রেলওয়ে অফিসে জমা দেবে তারা সেই টাকাটাকে রিইম্বার্সমেন্ট করে দেবেন। তাহলে বোঝা গেল? তাহলে সম্পূর্ণ ফ্রি মেডিকেল ফেসিলিটি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। গল্প শেষ। চলে আসছে 3 নম্বর কেস, সেটা হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স। আপ টু 2টো সন্তান পর্যন্ত তোমরা এই জিনিসটা পাবে। কি? সেটা হচ্ছে 12 বছর মানে 12 পর্যন্ত, কেজি থেকে নার্সারি থেকে আপ টু 12 পর্যন্ত তোমার 2টো যদি বাচ্চা থেকে থাকে, সেই 2টো বাচ্চার জন্য প্রত্যেক বছর 27,000 টাকা করে, তোমার যদি 2টো থেকে থাকে তাহলে 27 × 2 মানে 54,000 টাকা প্রত্যেক বছর তোমাকে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স হিসেবে তোমাকে দেবে। এটা গেল 3 নাম্বার ফেসিলিটি। তার মানে পড়াশোনার জন্য যে একটা বেসিক নিড থাকে, সেই বেসিক নিডটাও তোমার কিন্তু এখান থেকে পূরণ হয়ে গেল। 4 নাম্বার, ধরে নাও তোমার সেই বাচ্চাটি এখন বড় হয়ে গেছে, অর্থাৎ 12 পর্যন্ত বলেছি, তারপর এখন সে হোস্টেলে থাকছে, তো হোস্টেলের জন্য প্রত্যেক বছর 80,000 টাকা করে তোমাকে অ্যালাউন্স দেবে। হোস্টেল অ্যালাউন্স রয়েছে। বোঝা গেল? বোঝা গেল? কি গ্রুপ ডি খুব খারাপ চাকরি না? চলো দেখে নেওয়া যাক। তারপরে 5 নম্বর অ্যালাউন্স, লিভ ফেসিলিটি। লিভ ফেসিলিটি কি? সেটা হচ্ছে অ্যাভারেজ পে লিভ, অর্থাৎ যেটা তুমি 30 দিন পাবে বছরের। আমি টোটাল যদি 12টা মাস ধরি তাহলে তুমি মানে এমনিতে তো অনেক তোমার হচ্ছে লিভ ব্যালেন্স রয়েছে, তো তার মধ্যে আমি বেসিক্যালি যেটা সবচেয়ে রিনাউন্ড সেই দুটো তোমাকে বলছি। একটা হচ্ছে অ্যাভারেজ পে লিভ, যেখানে তোমার হচ্ছে 30 দিন তুমি ছুটি পাবে। এবার সেটা 15 দিন করে বাইফারকেট করা থাকে, মানে ধরো জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমার হচ্ছে 15 দিনে তোমাকে 15টা ছুটি দিয়ে দিল, তারপর জুলাই থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত বাকি 15টা দিল, টোটাল এক বছরে 30টাই হলো। এবার এই যে 30টা ছুটি আছে, এটা তুমি পরবর্তীকালে তোমার মনে হলে এখন আমি জমাবো না, পরে আমি নেব, তো সেক্ষেত্রে একটা বছর তোমার এই 30টার মধ্যে 25টা ধরে রয়ে গেল, তো পরের বছর কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড হবে, এবং সেটা আপ টু 300টা পর্যন্ত তুমি কিন্তু স্টোর করে রাখতে পারো।
এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে ক্যাজুয়াল লিভ, যেটাকে সিএল বলে, সেটা তোমার 10টা রয়েছে পার ইয়ার, বাট এইটা কিন্তু কোনো রকম ভাবে কোনো কিন্তু স্টোর করে রাখার ব্যবস্থা নেই। ওকে, তো এই মিলিয়ে 30 + 10 40টা ছুটি তুমি এমনি নর্মালি পাচ্ছ। ওকে, নেক্সট 6 নাম্বার পয়েন্ট, ম্যাটারনিটি লিভ। এটা কেবলমাত্র ফিমেলদের ক্ষেত্রে। তো এটা হচ্ছে মাতৃত্বকালীন লিভ, অর্থাৎ তোমার যদি আলটিমেটলি যখন পরবর্তীকালে বেবি আসবে, তো সেখানে দুটো চিলড্রেনদের জন্য, ধরো তোমার আজকে তুমি ফার্স্ট বেবি নিলে, তারপরে আবার কিছু বছর পর সেকেন্ড বেবি নিলে, তো দুটো চিলড্রেনের ক্ষেত্রেই তুমি কিন্তু ম্যাটারনিটি লিভ 6 মাস পর্যন্ত পেতে পারো। ওকে, খুব বাজে জব। চলো, প্যাটার্নিটি লিভ। তোমার মনে হতে পারে যে সমস্ত ছেলেরা রয়েছে, আমি তাহলে পিতৃত্ব আমার বোধ জেগে গেছে এখন, কারণ ছুটির সময় তোমার মাতৃত্ব পিতৃত্ব এই সমস্ত বোধ জেগে যায়, তো পিতৃত্ব যখন জেগে যায় তখন তোমার ছুটির গল্প চলে আসে। তো তোমার জন্য ফেসিলিটি রয়েছে আপ টু দুটো চিলড্রেনের ক্ষেত্রে তুমি 15 দিন 15 দিন করে 30 দিন তুমি ছুটি নিতে পারো, তবে অবশ্যই দুটো চিলড্রেন লাগবে। ওকে, কখনোই কিন্তু ওই একটা চাইল্ড নিয়ে তুমি কিন্তু 15 দিন, একটা চাইল্ডের জন্য 15 দিনই পাবে। ওকে, তাহলে ম্যাটারনিটি লিভ রয়েছে, প্যাটার্নিটি লিভ রয়েছে। চলো নেক্সট, এছাড়া আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড কেয়ার লিভ, যেটাকে সিসিএল বলা হয়ে থাকে। এটা কেবলমাত্র ফিমেলরাই পাবে, অর্থাৎ তোমার যদি কোনো পরবর্তীকালে অফস্প্রিং আসে এবং সেই অফস্প্রিং এর বয়স 0 থেকে 18 বছর, মানে যতক্ষণ পর্যন্ত তার 18 বছর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এই সিসিএল ফেসিলিটি নিতে পারো। এই সিসিএল ফেসিলিটি কিসের? এটা হচ্ছে তুমি 2 বছর পর্যন্ত ছুটি নিতে পারবে। এটা কিন্তু ছেলেরা পারবে না, মেয়েরাই পারবে, কিছু করার নেই। ঠিক আছে, এটা 2 বছর পর্যন্ত ছুটি নিতে পারবে। প্রথম বছর তুমি 100% স্যালারিতেই, প্রথম বছর তুমি 100% স্যালারিতেই তোমার চাইল্ডের কেয়ারের জন্য পুরোপুরি ছুটি নিতে পারো। তারপরে 1 বছর পর তুমি জয়েন করলে, ধরে নাও তুমি 2 বছর ছুটি নেবে, সেকেন্ড ইয়ারও তুমি ছুটি নিতে পারবে, বাট সেখানে তোমার স্যালারিটা হবে 80%। তোমার যে স্যালারি তার 80% মানে বুঝতে পারছো, তার মানে তুমি ঘরে বসে বসে টাকা ইনকাম করতে পারছো। দিস ইজ দ্য রোল অফ গভর্নমেন্ট জব। তাহলে আলটিমেটলি গ্রুপ ডি প্রচন্ড বাজে চাকরি, তাই তো? চলো নেক্সট চলে আসছি নেক্সট জায়গাতে। নেক্সট চলে আসছি 8 নাম্বার ফেসিলিটি, ড্রেস অ্যালাওয়েন্স। যাদের যাদের ইউনিফর্ম রয়েছে, যে সমস্ত জবের ক্ষেত্রে ইউনিফর্ম রয়েছে, তাদের ক্ষেত্রে 5000 টাকা পার ইয়ার তাদেরকে কিন্তু অ্যালাউন্স হিসেবে দেওয়া হয়ে থাকে, কিন্তু বর্তমানে এটা আরো বেড়েছে। কত? যদি কোনো রেলওয়ে এমপ্লয়ি থেকে থাকেন, এটা আমার জানা নেই, অবশ্যই কমেন্টে একটু জানাবেন, তাহলে সেক্ষেত্রে আমার এবং স্টুডেন্টসদের অনেকটা সুবিধা হবে। ওকে, নেক্সট 9 নাম্বার, রেলওয়ে কোয়ার্টার। রেলওয়ে কোয়ার্টার তোমাদের দেওয়া হয়ে থাকে থাকার জন্য। এবার জেনারেলি যারা কোয়ার্টার নেয় না তাদের ক্ষেত্রে এইচআরএ দেওয়া হয়, হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এক্স ক্যাটাগরি সিটি অর্থাৎ মেট্রোপলিটন যে সমস্ত সিটিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে 30%, যেটা তোমার বেসিক তার উপর দেয়। ওয়াই ক্যাটাগরিতে 20% এবং জেড ক্যাটাগরি 10% দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো রেলওয়ে কোয়ার্টারের ফেসিলিটি রয়েছে। এবং লাস্ট 10 নাম্বার, সেটা হচ্ছে দিওয়ালি বোনাস। যারা যারা সেফটি বিভাগে নেই, কি বললাম, যারা যারা সেফটি বিভাগে নেই, অর্থাৎ যারা গ্রুপ সিরিতে চাকরি করছে, অর্থাৎ এনটিপিসিতেও যারা চাকরি করবে, তারাও কিন্তু এই দিওয়ালি বোনাসটা পায়। এবং দিওয়ালি বোনাস কবে দেওয়া হয়? দিওয়ালিতে দেওয়া হয় না, এটা অ্যাকচুয়ালি দশেরার আশেপাশের সময় দেওয়া হয়ে থাকে। এটা তোমাকে মানে বলতে পারো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা জিনিস, যে উইদাউট কাজ তোমাকে 18,000 টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে। 18,000 টাকা তোমাকে বোনাস হিসেবে তোমার স্যালারির সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। ধরে নাও অক্টোবর মাসে তোমার আজকে 10টা পড়ছে, তোমার কি 11 তারিখে, তোমার মোটামুটি ওই 7 থেকে 11 তারিখের মধ্যে দেখবে তোমার স্যালারি অ্যাকাউন্টে 18,000 টাকা এক্সট্রা চলে এলো। ঠিক আছে, এটাও রয়েছে। আর যাই হোক, পশ্চিমবঙ্গের বুকে সবার প্রথম ইনফরমেটিভ ভিডিও তোমরা পাও কোথায়? এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। যা কিছু তোমাকে বললাম এগুলো তোমার মোটিভেশন পারপাসের জন্য। তোমাকে নেক্সট যে মোটিভেশন পারপাসটা আমি দিতে চলেছি, এটা সবচেয়ে বড় মোটিভেশন, যে স্যালারি কত হবে স্যার। গ্রুপ ডি তে তুমি যদি এখন 7 পে কমিশন অনুযায়ী মানে স্যালারিতে জয়েন করো, তাহলে সেক্ষেত্রে তোমার বেসিক হচ্ছে 18,000 টাকা বেসিক, বেসিকের উপর ডিএ হচ্ছে 53% এবং এইচআরএ 30% যদি ধরি, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এখন বেতন পাচ্ছ 32,940 টাকা। আগের যে ফেসিলিটিগুলো আছে সেগুলোকে বাদই দিলাম, তাতেই তুমি প্রত্যেক মাসে এই অ্যামাউন্টটা তুমি তুলতে পারছো, যদি 7 পে কমিশন অনুযায়ী জয়েন করো। যখন তুমি জয়েন করবে, অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে, সেটা ধরে রাখো 2025 জুলাই আগস্ট নাগাদ হবে, তাহলে এর ফর্ম মানে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস হতে হতে তোমার 2026 হয়ে যাবে। এবার 2026 যখন হবে, তখন তোমার 8th পে কমিশন চলে আসবে, যেটার অলরেডি পে কমিশন বসে গেছে। তার হিসাবে তোমার বেসিক হয়ে যাওয়া উচিত 50,000 মিনিমাম। মিনিমাম তোমার এখন যেটা 18,000 রয়েছে, সেটা চলে যাবে হচ্ছে তোমাকে 50,000।
ঠিক আছে, মানে বেসিক প্লাস সবকিছু মিলিয়ে 50,000 চলে যাবে, এবং সেটা কিন্তু 71,000 হতে পারে, 71,924, অর্থাৎ 71,924 টাকা হতে পারে যদি এআইআরএফ এর দাবি মানে। সেটা নিয়েই আমি এই ভিডিওটা করেছি। যদি ডিটেলস জানতে হয় এই ভিডিওটা দেখে নিও। তাহলে আশা করি আমার এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছো যে আলটিমেটলি আমি যে সমস্ত ইনফরমেশন গুলো দিই সেগুলো কিন্তু কোনো রকম হাওয়াতে কথা বলি না। সমস্ত কিছু অথেন্টিক ইনফরমেশন যদি হয় তাহলেই সেগুলো তোমার কাছে তুলে ধরি। অবশ্যই সেগুলোকেই দেখে তুমি মোটিভেটেড হও, এবং এখানে শুধুমাত্র মোটিভেশন দেওয়ার জন্য হয় না, এখানে কিন্তু তোমাদেরকে পড়াশোনাও করানো হয়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর এইটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা, এই হলো টোটাল বিষয়। এবার অনেক মোটিভেটেড হয়ে গেছো, যদি তুমি 10 পাস করে থাকো এবং 18 থেকে 36 বছর বয়স হয়ে থাকে, 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, ঝটপট করে মানে গ্রুপ ডির ফর্ম ফিল আপটা করে ফেলো, কারণ রেলওয়েতে ঢোকাটাই হচ্ছে মেন বিষয়। এরপর তোমাকে তো আমি এখনো পর্যন্ত প্রমোশনাল স্কোপ বলিনি। তো কারা কারা চাও যে রেলওয়ে গ্রুপ ডির কি কি প্রমোশন হতে পারে বা কি কি বিষয় আছে, ঝটপট করে কমেন্টে লিখো। যদি দেখি যে প্রচুর তোমাদের ডিমান্ড আসছে তাহলে প্রমোশন নিয়েও আমি একটা ভিডিও করে দেবো, এবং যেখান থেকে তুমি বুঝতে পারবে যে গ্রুপ ডির নামেই গ্রুপ ডি ভাই, প্রমোশন পেয়ে কোথায় যেতে পারে তোমার কোনো ধারণা নেই, তোমাকে সিস্টেমে ঢুকতে হবে। ঠিক আছে, যদি তুমি দেখি যে প্রচুর কমেন্ট এসছে আমি অবশ্যই ভিডিও করে দেবো। এই হলো মানে টোটাল জিনিস। আশা করি ক্ষান্ত হয়েছো, মনের মধ্যে আশা হয়ে গেছে। এবার ভালো করে পড়ো, আর কিচ্ছু না, সব কিছু বাদ দিয়ে এখন পড়াশোনাটা ঠিকঠাক করে করো। আমি বলছি সিলেকশন পেয়ে গেলে সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর অবশ্যই যদি সেশনটি ভালো লাগে আমার মোটিভেশনের জন্য জাস্ট একটা লাইক করে দাও ভাই, যাতে আমার মোটিভেশন ঠিকঠাক থাকে, এবং অবশ্যই নিজের পড়াশোনা চালিয়ে দাও।